আরে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা? খবরদার, ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তোমরা যদি ইনসাফের উপরে থাকো, ইনসাফের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, জুলুম না করো, জুলুম না করো, তাহলে হিন্দুরা তোমাদেরকে এমনি ভোট দিবে। হিন্দুদের সাথে তাদের পূজা, তাদের শিরিক, তাদের কুফরের ব্যাপারে, বা বৌদ্ধদের সঙ্গে তাদের কুফর শিরিকের ব্যাপারে একত্রতা পোষণ করতে হবে না। একত্রতা পোষণ করলে তো তোমার নিজের ইমানই শেষ, তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না। নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো, আর তোমরা কি ওখানে একত্রতা পোষণ করো? একত্রতা পোষণ হইতে পারে না। তাদের জানমালের নিরাপত্তা দাও, তাদের উপরে জুলুম করো না, এটা হলো কাজ। একত্রতা পোষণ করলে তো তোমার ইমানই শেষ হয়ে যাবে। তারা তোমাদের ঈদগাহ আসে একত্রতা পোষণ করার জন্য? তারা তোমাদের বাইতুল্লাহতে হজে যায় একত্রতা পোষণ করার জন্য? আফালা তাকিলুন? তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো, হাত উঠাচ্ছ, হ্যাঁ, প্রার্থনা করছো, দোয়া করছো, এরা তো তোমাদের মতো আরেক বান্দা। গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা? মানুষ ছিলেন, মানুষের সন্তান মানুষ। তার কাছে, তার ছবির সামনে, তার মূর্তির সামনে স্মরণ করছো, প্রার্থনা করছো, বন্দনা করছো, এটাই তো শিরিক। এই শিরিকটাকেই আল্লাহ তাআলা বলেছেন এটা আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন, আল্লাহর ওহীর ভিত্তিতে বলেন। আকবরুল কাবায়ের, সমস্ত কবিরা গুনাহ থেকে বড় কবিরা হলো কি? শিরক। এবং এই শিরিক হলো জাহান্নামের ঠিকানা। এই শিরিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। সব শিরক, এই সব শিরিক এবং মুশরিক থেকে আমরা মুক্ত। সব শিরিক এবং মুশরিক থেকে আমরা কি? মুক্ত। শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই। ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না, অসম্ভব। কোনো শিরিক, কোনো কুফর, কোনো নিফাক, এটা কি হতে পারে না। যে ধর্মের মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের প্রতি আমাদের করুণা হবে। তাওহীদের নিয়ামত থেকে বঞ্চিত, লা ইলাহা ইল্লাল্লাহ এই নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহকে রেখে, আল্লাহকে ছেড়ে, তার খালেক, তার মালিক, যার হাতে তার হায়াত এবং মওত, তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো।